আজকে আবার ফিরে আসলাম আমার নতুন একটা টপিকস নিয়ে। আজকের টপিকস আমি আলোচনা করব কন্ট্রাকশন সম্পর্কে। আশা করি তোমরা কন্ট্রাকশন সম্পর্কে কম বেশি সবাই শুনে থাকবে। সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বের কিভাবে শর্ট ফর্ম করা যায় এবং অক্সিলারি ভার্ব প্লাস নটের কিভাবে শর্ট ফর্ম করা যায় সেটা নিয়ে আজকের আলোচনার বিষয়। কন্ট্রাকশন শব্দের অর্থ হচ্ছে শর্ট ফর্ম। একটা ফুল ফর্ম থাকবে, সেটাকে আমরা ভেঙে শর্ট ফর্মে নিয়ে আসবো টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। সো আর দেরি নয়, আজকে শুরু করব আমার ক্লাস। সো তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পরবর্তী ভিডিওটি নোটিফিকেশান আকারে তোমরা পেয়ে যাবে। সো লেটস গেট স্টার্টেড। দেখো, এখানে কন্ট্রাকশনের কিছু বৈশিষ্ট্য আমি লিখে রেখেছি আগে থেকেই। আজকে সুন্দরভাবে উপস্থাপন করে তোমাদেরকে বুঝিয়ে দেব। আশা রাখি আজকের ক্লাসটি দেখার পরে কন্ট্রাকশন বিষয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। দেখো, ফুল ফর্ম এবং শর্ট ফর্ম লিখে রেখেছি আমি এখানে। বলি এম নট, আরেন্ট, এটা একটু ব্যতিক্রম। এম নট হলে তো আসলে এইন্ট হওয়ার কথা, কিন্তু এইন্ট কথাটি এখন অপ্রচলিত। এখন এম নট সমান সমান আরেন্ট কথাটা প্রচলিত। সো আমরা বলবো এম নট, আরেন্ট, শর্ট ফর্ম। ইজ নট, ইজেন্ট, আর নট, আরেন্ট, ওয়াজ নট, ওয়াজেন্ট, ওয়ার নট, ওয়ারেন্ট, শ্যাল নট, শান্ট, একটু ব্যতিক্রম, শ্যাল নট, শান্ট, উইল নট, ওন্ট, শুড নট, শুডেন্ট, উড নট, উডেন্ট, হ্যাভ নট, হ্যাভেন্ট, হ্যাজ নট, হ্যাজেন্ট, হ্যাড নট, হ্যাডেন্ট। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো এখানে এম নট, ইজ নট, উইল নট সবগুলো কিন্তু আলাদা আলাদা ওয়ার্ড। এখানে ওয়াজ একটা শব্দ, নট আর একটা শব্দ, কিন্তু যখনই আমরা শর্ট ফর্ম বা কন্ট্রাকশন করে ফেলবো তখন সেটা কিন্তু আর আলাদা শব্দ থাকে না, এক শব্দ হয়ে যায়। যেমন আরেন্ট, এজেন্ট, আরেন্ট, ওয়াজেন্ট, ওয়ারেন্ট এগুলো কিন্তু আলাদা কোনো শব্দ নয়, একটাই শব্দ। সো হ্যাড নট, হ্যাডেন্ট, হ্যাড নট দুইটা আলাদা শব্দ, বাট হ্যাডেন্ট একসঙ্গে হয়ে যাচ্ছে। এখানে আলাদা ছিল, একসঙ্গে করে ফেলছি আমরা। এবং শর্ট ফর্ম আমরা এখানে সব কিছুর ক্ষেত্রেই ওয়ের পরিবর্তে কন্ট্রাকশন হিসেবে এই অ্যাপোস্ট্রফিটা দিয়ে দিতে হবে, অর্থাৎ ও উঠে যায় অ্যাপোস্ট্রফি বসবে। সো এরপরে দেখি ফুল ফর্ম। ক্যানট, কান্ট, কুড নট, কুডেন্ট, মে নট, মেইন্ট, মাইট নট, মাইটেন্ট, মাস্ট নট, মাসেন্ট, ought not, oughtn't, used not, usn't, dare not, daren't, need not, needn't, do not, don't, does not, doesn't, did not, didn't, can not, can't. সো এখানে তোমরা নিশ্চয়ই এটা বিষয় খেয়াল করছো, এখানে এনবি লিখে রেখেছি, এখানেও এনবি লিখে রেখেছি। আসলে এনবি মানে নটা বেনি বা বিশেষ দ্রষ্টব্য। এখানে কেন সবগুলো কিন্তু কুড নট বা ডেয়ার নট, ডু নট আলাদা আলাদা ওয়ার্ড বসছে, কিন্তু এখানে ক্যানট কিন্তু একসঙ্গে বসেছে। সো এখানকার ক্যানটটা হচ্ছে একটাই ওয়ার্ড এবং এই ক্যানট শব্দটা হচ্ছে নেগেটিভ শব্দ। এবং দেখো শেষে একটা শব্দ লিখেছি ক্যান নট, ক্যান একটা শব্দ, নট আর একটি শব্দ। আসলে ক্যানট এবং ক্যানট আর ক্যান নট দুইটারই কন্ট্রাকশন ফর্ম হচ্ছে কান্ট, কান্ট, কিন্তু এর ব্যবহারটা কি আসলে আলাদা, সে কারণে আমরা এখানে একটু আলোচনা করব, পরবর্তীতে দেখব। সো এর পরেরটা দেখি ফুল ফর্ম, শর্ট ফর্ম। সো এতক্ষণ আমরা দেখলাম যে একটা অক্সিলারি ভার্ব প্লাস নোটের সংক্ষিপ্ত ফর্ম বা কন্ট্রাকশন। এবার আমরা দেখব সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্ব কীভাবে কন্ট্রাক্টেড হয় বা সংক্ষিপ্ত ফর্ম হয়। আই অ্যাম, আই অ্যাম উচ্চারণটা হবে এখানে এ উঠে যায় অ্যাপোস্ট্রফি এম, আই অ্যাম, আই অ্যাম। হি ইজ অথবা হি হ্যাজ, এটা হবে হিজ। খেয়াল করো, হি ইজ অথবা হি হ্যাজ, হিজ। ইউ আর, ইউ আর। শি উইল, শি উইল। আই শ্যাল, আই উইল। এখানে তো আই শ্যাল বললে আই শ্যাল বলা যাবে না, আই উইল, এখানে আই উইলই বলতে হবে। ইট ইজ, ইটস। হি হ্যাড অথবা হি উড,
হি হ্যাড অথবা হি উড, হিউড, এখানেও কিছু এনবি লিখে রেখেছি। এখন আসলে হি হ্যাড এবং হি উডের কন্ট্রাকশন হিড, এবং হি ইজ এবং হি হ্যাজের কন্ট্রাকশন হিজ। আসলে আমরা বুঝবো কিভাবে কখন হি ইজ এবং কখন হি হ্যাজ এবং কখন হি হ্যাড এবং কখন হি উড, সেটা আমরা এখানে একটু আলোচনা করেছি। আমরা যখন হিজ সম্পর্কে বলবো, হি ইজ কামিং, যখন দেখব যে এই হিজের পরে মূল ভার্বের সঙ্গে আইনজি যুক্ত আছে, তখন সেটা ইজ ধরে নিতে হবে, অর্থাৎ হি ইজ কামিং, সে আসিতেছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে হিজের পরে যদি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, যেমন হি হ্যাজ গন, সে গিয়েছে, তাহলে আমরা ভেবে নেব এটা অবশ্যই হ্যাজ হয়েছে, হি হ্যাজ গন, সে গিয়েছে। অর্থাৎ হিজের পরে ইজ থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি হবে, এবং হিজ এর পরে হ্যাজ হলে ভি3 হবে। আইএনজি থাকলে ইজ ধরতে হবে, ভি3 থাকলে হ্যাজ ধরতে হবে। এই হলো ক্লাসিফিকেশান বা পার্থক্যটা আর কি, ডিফারেন্স। আই উড কখন হবে? আই হ্যাড ফিনিশড ইট, আমি হ্যাঁ শেষ করে আছি। আই হ্যাড ফিনিশড ইট, আমি হ্যাঁ শেষ করে আছি। যদি দেখি আমরা হ্যাডের পরে বা আইউডের পরে মূল ভার্বের 3 নম্বর ফর্ম বা ভি3 দেওয়া আছে, তাহলে জানবো যে এখানে হ্যাড আছে। আর যদি দেখি আই উড গো টু স্কুল, আমি স্কুলে যেতাম, যদি এখানে আইউডের পরে গো অর্থাৎ মূল ভার্বের বেস ফর্ম দেওয়া থাকে, তাহলে জানবো যে এখানে উড দেওয়া হয়েছে। সো এরপর এটা আরেকটা দেখি, আই ক্যানট কখন বসে, ক্যান নট কখন বসে, ক্যানট কখন বসে, ক্যান নট কখন বসে, আর কান্ট কখন বসে। আমরা দেখি এই বাক্যটা, আই ক্যানট ডু দি সাম, আমি অঙ্কটি করতে পারি না। আমরা যখন নর্মালি কোনো কথা বলবো যে আমি অঙ্কটি করতে পারি না, সাধারণভাবে কথাটা এক্সপ্রেস করব, তখন অবশ্য ক্যানটটা একবারে দিতে পারো তোমরা, অর্থাৎ ক্যানটটা একটাই শব্দ এবং এটা নেগেটিভ, আর এটা মূল ভার্ব। সো আই ক্যানট ডু দি সাম, আমি অঙ্কটি করতে পারি না। কিন্তু যখন ওই সেন্টেন্সটি জোর প্রদান করে বলা হবে আমি অঙ্কটি করতে পারিই না, যেমন আই ক্যান নট ডু দি সাম, আমি অঙ্কটি করতে পারিই না, এখানে আমি জোর দিয়ে বলছি যে আমি অঙ্কটি কখনোই করতে পারি না বা পারবই না, জোর দিয়ে বলা হচ্ছে। সো ক্যানট বললে নর্মাল কথা, এবং ক্যান নট বললে সেটা সেই সেন্টেন্সটার উপরে স্ট্রেস দেওয়া হচ্ছে বা এমফ্যাসিস করে বলা হচ্ছে, আই ক্যান নট ডু দি সাম। এবং এর উভয়ের ক্ষেত্রে ক্যানট এবং ক্যান নট এই উভয়ের কন্ট্রাকশন ফর্ম হচ্ছে ক্যানট বা কান্ট। আই কান্ট ডু দি সাম, আমি অঙ্কটি করতে পারি না। সো ডিয়ার ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আজকের ক্লাসটি আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং আশা করি তোমরা আমার সাথেই থাকবে, এবং ডেফিনেটলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।